विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य भागवत चतुर्थ स्कंद प्रथम भाग द्वितीय अध्याय 29 नंबर श्लोक। नष्ट शौचामूढ़ जटा भस्मस्ति धारिण विशंदु शिव दीक्षायां यत्र दैवं सरासवम् श्रील प्रभुपाद प्रीत अनुवाद तात्पर्य। जय श्रील प्रभुपाद की অনুবাদ। যারা শিব পূজার ব্রত গ্রহণ করে তারা এতই মূর্খ যে তারা জটা, ভস্ম এবং অস্থি ধারণ করে তার অনুকরণ করে। তারা যখন শিবের উপাসনায় দীক্ষিত হয় তখন তারা মদ, মাংস এই প্রকার বস্তু গ্রহণ করে। অনিয়ন্ত্রিত জীবনযাপনকারী মূর্খ ব্যক্তিরা মদ এবং মাংস গ্রহণ, মাথায় লম্বা চুল রাখে, প্রতিদিন নিয়মিতভাবে স্নান করে না এবং গাঁজা খায়। এই প্রকার আচরণের ফলে দিব্যজ্ঞান থেকে বঞ্চিত হয়। শিবমন্ত্রের দীক্ষায় মুদ্রিকাষ্ঠ করেছে, যেখানে কখনো কখনো অনুমোদন করা হয়েছে যে কেউ জনিতে আসন স্থাপন করে নির্বাণ লাভের বাসনা করতে পারে। এই প্রকার উপাসনায় মদ অথবা তারই আবশ্যকতা হয়। শিবের উপাসনা করার বিধি সম্মত শাস্ত্র শিব আগমেও এই প্রকার নিবেদনের নির্দেশ রয়েছে। তো অভিশাপটা কে দিয়েছেন? ভৃগুমুনি। ভৃগুমুনি শিব ভক্তদের অভিশাপ দিয়েছেন। নন্দীশ্বর একটাকে দুটো অভিশাপ দিয়েছিলেন, ভৃগুমুনি দিয়েছিলেন বেশি অভিশাপ। এই নষ্ট সূচা, তারা সুচিতা হবে না। যারা শিব ভক্ত হবে, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, এটা হচ্ছে ভৃগুমুনির কথা। যারা শিব ভক্ত হবে তারা সুচিতা রক্ষা করবে না। এই জন্য দেখবেন অনেক হিমালয়ের সাইডে অনেক শিব ভক্ত আছে, তারা খুব একটা স্নান করে না, কিন্তু যখনই স্নান করার প্রয়োজন হয় তখন তারা গায়ে ভস্ম নেয়। এই ভস্ম মাখার ফলে ঠান্ডা জলটা তো লাগে না, কিন্তু ওই ভস্মতে আবার শরীরটা সামান্য একটু গরম। হম এইভাবে নষ্ট সঞ্চার আর জটা ধারণ করে, এবং অনেক জটার মধ্যে অনেক উকুন উকুন বাসা করে। বুঝতে পারছেন? হ্যাঁ। তারপরে মূঢ় ধিয়, বুদ্ধি, মূঢ় মানে মূর্খ। বুদ্ধিটা হচ্ছে মূর্খের বুদ্ধি, কুবুদ্ধি। হ্যাঁ। আর কি জটা, জটা ধারণ করে, এগুলো সব অভিশাপের ফল। কারণ জটা শিব ধারণ করতে পারে, শিব ভক্তের জটা ধারণ করার প্রয়োজন। তুমি কেন তোমার তোমার প্রভুর সঙ্গে একটা দিচ্ছ? প্রভু অনেক কিছু করতে পারে, কিন্তু তুমি পারবে না, তো তুমি জটা ধারণ করবে না। কিন্তু ভৃগুমুনির অভিশাপের ফলে তারা সবাই জটা ধারণ করে। হ্যাঁ, একবার আমার গুরু মহারাজ গিয়েছিল ত্রিপুরার একটা পাহাড়ি অঞ্চল, এখানে সব পাহাড়ি পাহাড়ি লোক মহারাজকে দেখতে এসছে। একজনের ছিল জটা। বলছে, মহারাজ আমাকে দীক্ষা দিন। বলছে, তাহলে তোমাকে জটা শেভ করে তোমাকে টিকি রাখতে হবে, বৈষ্ণব টিকি। মেনে নেবে, পাহাড়ি মানুষ তো সরল, মেনে নেবে। জটা অনেক বছর নাপিত, নাপিত এসে জটা বন্ধন করে বৈষ্ণব টিকি একটা রেখে দেয়। বৈষ্ণব চলো জটা আর কি ভস্ম সারা শরীরে
ভস্ম, অনেক সময় চিতা ভস্ম, শিব ভক্ত অনেক, সবাইকে একটা কম না, কি চিতা ভস্ম, মরা পোড়া নিয়ে করে যে ভস্ম গায়ে মাখে। আর কি অবশ্যই মরা মানুষের ছাল পবিত্র, তার খুলি শ্মশানে পাওয়া যায়, অথবা মানুষের হাতের অস্থি, পায়ের অস্থি, আঙুলের অস্থি এগুলি পরে থাকে, শ্মশানে পরে থাকে। তো এগুলি নিয়ে তারা মালা, মালা বানায়, মালা বানায়। হ্যাঁ, শিব করতে, শিব করতে পারে, কিন্তু শিব ভক্তদের এগুলি করা উচিত নয়। প্রভুর সঙ্গে ত্যাগটা দেওয়া উচিত। প্রভু তো সমুদ্রের বিষ খেয়ে ফেলেছিল, নীলকণ্ঠ, নীলকণ্ঠ, হ্যাঁ, সমুদ্রে সমুদ্র মন্থনের সময় প্রথমে কিন্তু অমৃত উঠেনি, প্রথমে উঠেছিল বিষ। সে বিষটা বিষ্ণু ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু বিষ্ণু সবসময় ভক্তের কৃতিত্ব বাড়াতে চায়। হ্যাঁ, যেমন কুরুক্ষেত্রে কৃষ্ণ ইচ্ছা করলে যুদ্ধ করতে পারত, কিন্তু কৃতিত্ব কাকে দিল? অর্জুনকে দিল, যুধিষ্ঠিরকে দিল, ভীমকে দিল, তোমরা যুদ্ধ করেছো, তোমরা জয়লাভ করেছো, আমি তো শুধু রথ চালিয়েছি, আমি তো যুদ্ধ যুদ্ধ করিনি, আমি শুধু রথ চালিয়েছি। তো কৃষ্ণ সবসময় কৃতিত্ব দিতে চায় ভক্তকে। যেমন হনুমান 4 বার সমুদ্রে লাফ দিয়ে পার, 4 বার। আর রামচন্দ্র বলছে আমি পারবো না, আমার জন্য একটা ব্রিজ বানাতে হবে। তাহলে কৃতিত্বটা ভগবান কাকে দিতে চায়? ভক্তকে। মহাপ্রভু ইচ্ছা করলে আমেরিকায় প্রচার করতে, মহাপ্রভু যদি আমেরিকায় যেতেন তাহলে গোটা আমেরিকা বৈষ্ণব হয়ে যেত। কিন্তু মহাপ্রভু কাকে পাঠালেন? ছিল প্রভুপাদ। কৃতিত্বটা তিনি সবসময় ভক্তকে দিতে চান। হ্যাঁ? তো যাই হোক, তো এখন এই যে শিব ভক্তরা, এরা শিবের সঙ্গে টেক্কা দেয়। হ্যাঁ, বলছে বিষন্ত শিব দীক্ষা জৈত্র দুই বংশরা সবম, সুরা আর আসব, 2 রকমের মদ। এই মদও কিন্তু ভারতের শাস্ত্রে উল্লেখ আছে কি করে মদ তৈরি করে। একটা হচ্ছে সুরা, আর একটা হচ্ছে আশা। কবিরাজি দোকানে যাবে, লেখা থাকে অমুক আশা, আহ, কি বিভিন্ন আশা লেখা থাকে না, ওষুধে লেখা থাকে অমুক আশা, দ্রাক্ষারিষ্ট অমুক আশা, আমলকি আসক, আসক, আসক কিন্তু মদ। হ্যাঁ, কবিরাজি ওষুধে মদ ব্যবহার করা। হ্যাঁ, শুধু কবিরাজি ওষুধে না, এই বাইবেলও লেখা আছে, কারো যদি পা কেটে যায় একটু মদ ঢেলে দিও, পায়ের কাটা, কাটা জায়গায় কি ঢালবে? মদ। হ্যাঁ, তো এই মদ দিয়ে চিকিৎসা করা সারা বিশ্বে একসময় ছিল, এখনো আছে। যে কফের সিরাপ লেখা থাকে যে কফ, যে ফেন্সিডিল সরকার থেকে ধরা ধরা পড়লে অ্যারেস্ট করে থানায় নিয়ে, জানেন তো? একবার আমাদের ত্রিপুরায় 2 গাড়ি ফেন্সিডিল, ফেন্সিডিল কি কিসের সিরাপ? কফের, কফের সিরাপ, কফের সিরাপ ফেন্সিডিল। 2 গাড়ি ধরে ওরা থানায় নিয়ে গেছে। আহ, তো সব কফের সিরাপ, আসলে কফের সিরাপ মানে কি? মদ। সব মদ, মানুষ কফের সিরাপ করে নেয়, যারা মদ খেতে ভালোবাসে, নিয়ে ফেন্সিডিল খায়, মদ খেয়ে নেশা নেশা করে। তো সরকার মদ বললে তো চট করে বাধা দিয়ে দিত, ফেন্সিডিলটা বুঝতে বুঝতে একটু দেরি হয়েছিল যে এটা আসলে মদ। হ্যাঁ, পরে ধরা পড়লো ফেন্সিডিলটা হচ্ছে মদ। এটা কফের নাম করে মদ খোররা কিনে নিত। হ্যাঁ, কোনো ট্যাক্স ফ্যাক্স তাকে দিতে হতো না। মদের দোকানে তো মদের উপরে প্রচুর ট্যাক্স দিতে হয়, ওষুধের দোকানে তো ট্যাক্স অত মদের মধ্যে না। তো যাই হোক, ফেন্সিডিলের নামে অনেক বছর মদ বিক্রি হয়েছিল। পরে এইভাবে এটা ধরতে পেরেছে, ধরতে পেরে ফেন্সিডিল তো এখন আর প্রকাশ্যে বিক্রি করতে দেয় না, দিলেও লাইসেন্স যারা আছে সে বিক্রি করতে। ফেন্সিডিল ছিল মদ। এরকম বিভিন্ন ওষুধে যেমন মদ ব্যবহার করা হয়। আবার আমি একবার গেছিলাম, খুব সম্ভবত বিহার কিংবা ঝাড়খণ্ড, সেখানে একটা বড় মায়ের মন্দির, মায়ের মন্দির। আমাকে একজন ভক্ত বলছি মায়ের মন্দিরটা খুব বিখ্যাত, চলুন চলুন একটু দর্শন করুন। আমি বললাম কৃষ্ণ দর্শন করলেই হবে, আবার মায়ের মন্দির যেতে হবে? বললেন, চলুন চলুন। আমাকে টেনে নিয়ে চলে গিয়ে দেখি মন্দিরটা আসলে বিশাল, খুব সম্ভবত বিহারে বিশাল মন্দির। আর লাইন ধরেছে শত শত মানুষ, এবং অনেকের হাতে দেখি মজার বোতল, লাইনে দাঁড়িয়ে আছে মদের বোতল নিয়ে। এটা কি? মনে মনে মদ, প্রকাশ্যে
হ্যাঁ, কি করবে না, মায়ের পায়েতে ছোঁয়াবে, ছুঁয়ে প্রসাদটা খাবে, প্রসাদটা খাবে, মায়ের প্রসাদ। হ্যাঁ, এরকম এই গঞ্জিকা, গঞ্জিকা মানে গাজা, গাজা, হ্যাঁ, শিবের প্রসাদ, শিবের প্রসাদ। বহু শিব ভক্ত প্রচুর গাজা খায়, প্রচুর গাজা খায়। তাহলে সুর আসবম, সুরা মানে মদ, আর আসব মানে একটু হালকা মদ। সুরাটা হচ্ছে একদম পাক্কা মদ, যেটা খেলে নেশা হবে। আসবটা মানে একটু শরীরটা একটু গরম হবে, কিন্তু ওটা অত অত পাক্কা মদ, হালকা মদ আসব। তো এইভাবে শিব ভক্তরা এইগুলি গ্রহণ করবে। কেউ কে অভিশাপ দিল? বেগুন। এই অভিশাপ লেগেছে কিনা? লেগেছে, আমরা আজকাল দেখতে পাই। যেটা এই অভিশাপ হয়েছিল সত্যযুগে, সত্যযুগে, আর আমরা ফল দেখতে পাচ্ছি কলিযুগে। লক্ষ লক্ষ বছর পরে আমরা দেখতে পাচ্ছি মৃগমূল অভিশাপ কাজ হয়ে গেছে। যারা শিব পূজার ব্রত গ্রহণ করে তারা এতই মূর্খ যে তারা জটা, ভস্ম এবং অস্থি ধারণ করে তার অনুকরণ করে। তারা যখন শিবের উপাসনায় দীক্ষিত হয়, তারা তখন মদ, মাংস এই প্রকার বস্তু গ্রহণ করে। তো মদ মাংস খাওয়া ধর্মের নামে, ধর্মের নামে তুমি যত বলেই শিবের নাম ভাঙা হোক, মদ মাংস খাওয়াটা, বিশেষ করে মদ খাওয়াটা তো ঠিক নয়, ঠিক নয় মদ খাওয়া। এই যে কি একটা উপাসনা আছে, আহ তন্ত্র, তন্ত্র, তন্ত্র উপাসনায় পঞ্চমকার নাম শুনেছেন? পঞ্চমকার। হম, ওই জায়গায় মাঝাই বলে পঞ্চমকারের সিনেমা দেখছিল, সিনেমা, নদের নিমাই দেখেছেন সিনেমা? নিত্যানন্দ প্রভু যখন জায়গায় আমাদের কাছে গেলেন, পঞ্চমকার সাধারণত কি বুঝবি? পঞ্চমকার, পঞ্চমকার, পঞ্চমকার পাঁচটা ম, পাঁচখানা ম। এক নম্বর ম হচ্ছে মদ, দুই নম্বর মদ হচ্ছে মদ মাংস, মদ, মদ মাংস। তিন নম্বর মদ হচ্ছে আহ মহিলা, মহিলা। হম, এটা কটা হলো মদ? তিনটা মদ। আর চার নম্বর হচ্ছে মল, মলরা মাসের বা মানুষের মল পায়খানা খায়, একটু বেশি খায় না, অল্প। এটা সাধারণ ভোজনের একটা অঙ্গ। তাহলে আটকে বাদ গেছে না? মদ, মাংস, মহিলা, আহ, মল, আটটা বাদ গেছে। টোটাল পাঁচটা। মাছ, মাছ ব্যাপারটা হলো পাঁচটা, এটা আমার যতটুকু মনে পড়ছে। পঞ্চ মকা, পাঁচটা মকা তাদের খেতেই হবে, না হলে তন্ত্র সাধনা হবে না। কিন্তু বৈষ্ণবদের পাঁচটাই ত্যাগ করে, বৈষ্ণবরাই পাঁচখানাই ত্যাগ করে, তাই না? তো এগুলো হচ্ছে তামসিক, হ্যাঁ, তামসিক লোকের কাজ। তো কলিযুগে যারা খুব তামসিক, তাদেরকে যখন বলা হয় তোমাকে দিনে 3 বার স্নান করতে হবে, তোমাকে মাছ মাংস ছাড়তে হবে, গাঁজা মদ ছাড়তে হবে, পছন্দ করে না। তারা এইসব উম, মদ মাংস, নেশা, এইসব তাদের প্রিয়। এই হচ্ছে কলিযুগের শিব দীক্ষিত, শিব দীক্ষায়ন, শিব দীক্ষায়ন যারা শিব দীক্ষায় বসন্ত প্রবেশ করবে, তাদের এই সমস্ত জিনিস তাদেরকে, হ্যাঁ, অভ্যাস করছে। কয়জন আছে যারা বৈষ্ণব শিব ভক্ত, যারা তারা এসব করে? বৈষ্ণব আমরা সকলেই শিবকে মানি, শিব মহান বৈষ্ণব, বৈষ্ণব নাম যথা শম্ভু। আমরা শিবকে মানি, কিন্তু তাহলে যে গাঁজা খেতে হবে, মদ খেতে হবে, এগুলি তো আমরা মানি না। অনিয়ন্ত্রিত জীবনযাপনকারী মূর্খ ব্যক্তিরা মদ এবং মাংস গ্রহণ করে। আচ্ছা বলুন তো, মাংস খেলে মদ খায় কেন? জানেন? জানেন? আমি বলে দিচ্ছি, হ্যাঁ, কোথা থেকে শিখলে? প্রভুপাত শিখিয়েছে, প্রভুপাত শিখিয়েছে, বলছে মাংস হজম করা একটু কঠিন, কিন্তু মদ খেলে মাংস তাড়াতাড়ি হজম হয়। যারা মাংস খায়, মাংস খেতে খেতে একটু মদ খায়, একটু মাংস খায় একটু মদ খায়, একটু মাংস খায় একটু মদ খায়, কি হয়? মাংসটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। কিন্তু সঙ্গে সঙ্গে পাকস্থলী হজম হয়, কিডনি হজম হয়, লিভার হজম হয়, সঙ্গে সঙ্গে দেহটাই হজম হয়ে যায়।
মাংস হজম করতে গিয়ে দেহটাই হজম হয়ে যায়। তো যারা অনিয়ন্ত্রিত, আনকন্ট্রোল, জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ নাই, তারা মাংস খায় আর মাংসকে হজম করার জন্য মদ খায়। এত মদ খায়, প্রভুপাদ বলছেন, এগুলি সব প্রভুপাদের কাছ থেকে শোনা কথা। প্রভুপাদ বলছেন, আমি যখন আমেরিকায় কোন কোন এলাকায় দেখছি যে অনেকে হিপ্পিরা পার্কের এক কোণাতে এমন ভাবে প্রস্রাব করেছে যেন পুকুর হয়ে গেছে, পুকুর। এত এত প্রস্রাব কেন? কারণ মদ। মদ খায় না, এক বোতল দুই বোতল খেয়ে ফেলেছে, কিন্তু প্রস্রাব হয়ে বেরোবে। তো এরা এত প্রস্রাব করে, মানে এরা এত মদ খায় যে কোনো কোনো এলাকায় একেবারে প্রস্রাবে খায়। ওরা তো আর এমন নয় যে, হ্যাঁ আছে বিদেশে কিছু আইন কানুন আছে, তোমাকে বাথরুমে গিয়েই প্রস্রাব করতে হবে। কিন্তু যে মদ খুর, তার উপর তো আর অত আইন চলে না। সে অনেক সময় গাছের তলায় রাস্তাঘাটে প্রস্রাব করে। হ্যাঁ, এবং এত মদ খাওয়ায় যে প্রস্রাবে মনে হয় যেন একটা পুকুর হয়ে গেছে। হয়তো হয়তো 20 জন লোককে, 20 জন মদ খুর গিয়ে প্রস্রাব করেছে, প্রত্যেকে হয়তো 2 বোতল 1 বোতল করে মদ খেয়েছে। তো প্রস্রাব করে ওই জায়গাটা ভাসিয়ে দেয়। হ্যাঁ, মদ খেলে প্রস্রাব বেশি হয়। হ্যাঁ, তো এই হচ্ছে। আর কি মাথায় লম্বা চুল? ভারতবর্ষে হলো জটা, আর বিদেশে হলো হিপ্পি। হিপ্পিরা লম্বা লম্বা চুল রাখে। হ্যাঁ, আমি অন্য গুরু এসেছিল আমার ত্রিপুরা, অন্য সম্প্রদায়ের গুরু, দেখলাম শিষ্যগুলি প্রত্যেকে লম্বা লম্বা চুল। হ্যাঁ, আমাদের স্কুলে যেমন প্রভুপাদ সবাইকে চুল কাটা, চুল কাটা, হ্যাঁ, মাথা মুন্ডন করে পিতিরা। হ্যাঁ, কিন্তু কিছু কিছু সম্প্রদায় আছে লম্বা লম্বা চুল রাখে। হ্যাঁ, শিব ভক্তরাও লম্বা লম্বা জটা রাখে। তার জটা মানে কি, চুল কাটেই না। আর আর কিছু কিছু আছে হয়তো চুলগুলি, চুলগুলি আশ্রয় মেয়েদের মতো চুল, পুরুষ তো মেয়েদের মতো চুল করে, যেমন হিপ্পি। হিপ্পিরা প্রপাত গিয়ে সব হিপ্পিদের চুল কাটিয়েছে, তোমরা সব চুল কাটো। মহাপ্রভু বলতেন আগে ভদ্রলোক হয়ে আসে। ভদ্রলোক মানে চুল কাটে। যখন এই মানে সনাতন গোস্বামীকে প্রথম যখন গিয়েছিলেন, চুল লম্বা ছিল। মহাপ্রভু বলছেন যে ভদ্রলোক হয়ে আসে, ভদ্রলোক হয়ে আসেন মানে চুল কেটে আসে। হম। প্রতিদিন নিয়মিত ভাবে স্নান করে না। আর যারা শিব ভক্ত, ভস্ম মেখে হয়ে গেল, তারা মনে করেন ভস্ম, মরা মানুষের ভস্ম মাখলাম, স্নান হয়ে গেল, আর স্নানের দরকার নেই। এই জন্য তো শীতের মধ্যে ভস্ম মেখে বসে থাকে। মানে নাঙ্গা বাবা, হ্যাঁ, কাপড়ও পরে না, কাপড়ও পরে না। আর কি গাঁজা খায়। এখন শীত, শীত তো, গাঁজা টানলে শীতটা তো বোঝা যায়। যখন গাঁজা খায় তখন শরীর গরম হয়, তখন শীতের মধ্যেও থাকতে পারে না। আমি যে বরফের মধ্যে যে বসে থাকে না, হিমালয়ে গেলে দেখবেন অনেক শীত পায়, বরফের মধ্যে বসে আছে, মানে বরফে না হলে অন্তত ঠান্ডা এলাকায় বসে আছে খালি গায়ে। কিসের জোরে? গাজার জোরে, গাজার জোরে, গাজার জোরে বসে থাকে। এই প্রকার আচরণের ফলে তারা দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হয়। শিব মন্ত্রে দীক্ষায় মুদ্রিকা আষ্টক রয়েছে, 8টা মুদ্রা, 8টা মুদ্রা। এর মধ্যে একটা মুদ্রা হচ্ছে কেউ জনিতে আসন স্থাপন করে নির্বাণ লাভের আসন করতে পারে। উলঙ্গ মহিলার উপর বসে তারা মনে করে আমরা কত সংযম করছি, যে উলঙ্গ মহিলাও আমার মনকে বিচলিত করতে পারছে না, এত বড় হয়ে গেছি। এগুলি মুদ্রিকা আসন, 8টা মুদ্রা আছে শিব মুদ্রা। তার মধ্যে একটা হচ্ছে উলঙ্গ নারীর উপর বসে তারা ধ্যান করে। কিন্তু মাঝে মধ্যে খটকা লেগে যায়। হ্যাঁ, আগুন নিয়ে ছিনিমিনি, কি বলে, আগুন নিয়ে ছিনিমিনি। হ্যাঁ, দু একজন হয়তো পারে, বেশিরভাগই খটকা লাগে। হ্যাঁ, তো যাই হোক, এসব তামসিক, তামসিক কাণ্ড কারখানা। হরে কৃষ্ণ। গল্প নয়, আমি একবার একজনের সঙ্গে দেখা হয়েছে, বলছে জানেন কাকে বলে, আমাকে বলছে জানেন কাকে বলে সংযম কি? বলে উলঙ্গ নারীর উপর, উলঙ্গ নারী সামনে থাকবে, আপনি তপস্যা করবেন, জপ করবেন, আপনার মন বিচলিত হবে না, তারই নাম সংযম। হ্যাঁ, কথাটা এক হিসেবে ঠিক, কিন্তু বৈষ্ণব তো বোকা নয় যে আগুন নিয়ে ছিনিমিনি খেলবে।
এই প্রকার উপাসনায় মদ অথবা তারিটা কি কে জানেন? তারি, তালের রস। তালের রস একদিন দুদিন পচলে হয় মদ। হুম। তা এইদিকে তো ভাতের মদ ত্রিপুরায়, আমি দেখেছি ভাতের মদ। ত্রিপুরা তো পাহাড়ি এলাকা আছে না, তা আমরা স্কুল ছুটির পরে মাঝে মধ্যে, আমাদের স্কুলটা ছিল পাহাড়ি এলাকার পাশে, স্কুল ছুটির পরে আমরা মাঝে মধ্যে পাহাড়ি এলাকায় এমনি ঘুরতে যেতাম, দেখতে যেতাম। তা একদিন আমি অনেকদিন দেখেছি ওরা চুলার মধ্যে মদ বানাচ্ছে। হ্যাঁ, আমরা দেখছি পচা ভাত, মানে আগের দিনের বাসি ভাত তারা চটকে কি কি মিশায়, গাছের শিকড় টিকড় মিশায়, মিশিয়ে তারা মদ ভাতের মধ্যে। একদিন দেখছি একটা পাহাড়ি কুলের মধ্যে একটা কুলের বাচ্চা, হ্যাঁ, আর বাটির মধ্যে সাদা রঙের কি 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 খাওয়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম "এটা কি?" বলছে, "মদ।" বাচ্চা তো মদ খাওয়াচ্ছে। আরে মদ খেলে তো তেজ হবে। ওদের ভুল ধারণা, ভুল ধারণা। তো যাই হোক, এইভাবে এই সমস্ত ভাতের মদ, তালের রস, তালের রস থেকে মদ এখন বেঙ্গলে প্রচুর হয়, বেঙ্গলে প্রচুর হয়। তারিখে তারা খায়, তাই না? শিবের উপাসনা করার বিধি সমন্বিত শাস্ত্র আছে, শিব আগম বলে একটা শাস্ত্র আছে, যেখানে এসব লেখা আছে কিভাবে মদ খেতে হয়, কিভাবে এই যে মুদ্রাষ্টকম, এসব করতে হয়, হ্যাঁ, পঞ্চমহার ইত্যাদি ইত্যাদি। পঞ্চমহারটা বিশেষ করে তন্ত্র শাস্ত্রে আছে, তবে শিবশাস্ত্রে এই সমস্ত মদ মাংসের উল্লেখ আছে। তো এগুলো হচ্ছে তামসিক কাজ। তো যে সমস্ত মানুষ তামসিক, নিজেরাই তামসিক, তারা অনেক সময় বিশেষ করে ভৃগু মুনির অভিশাপের ফলে তারা এই তামসিক পথে আকৃষ্ট হয়। আর শিবের দায়িত্ব করেছে এদেরকে মানুষ করা। তো শিব কি করে এদেরকে কষ্ট দিয়ে, অনেক সময় যক্ষা দিয়ে বিভিন্ন ভাবে ওদেরকে মানুষ করার চেষ্টা করে। এটা শিবের দায়িত্ব। অমানুষকে মানুষ করা এটা শিবের দায়িত্ব। আর বিষ্ণু ভক্ত তারা, তাদের তারা সাত্ত্বিক জীবন যাপন করবে, না হলে বিষ্ণু তাকে গ্রহণ করবে। বিষ্ণু তাকেই গ্রহণ করবে যার জীবন সাত্ত্বিক। আর যার জীবন তামসিক, তার দায়িত্বে আছেন, তার ইনচার্জ হচ্ছেন শিব। এই জন্য তো তারা শিবকে খুব ভালোবাসে। হ্যাঁ, আর রাজসিক সাধারণত ব্রহ্মার পূজা করে, কিন্তু বিরল, বিরল ব্রহ্মার পূজা, এটা পূজাই ভুলে যায়। খাওয়া দাওয়া ফুর্তি করো, পূজা করার সময় রাজসিক পূজাটা হয় না কিন্তু। কিন্তু তামসিক পূজাটা ওরা মদ গাঁজাকে দেই দেই করে নাচবে, এটা একটা দল আছে। আর সাত্ত্বিক পূজা হচ্ছে বিষ্ণু পূজা। বিষ্ণু পূজা হচ্ছে সাত্ত্বিক পূজা। তো এটা যেহেতু তাৎপর্য কম, তারপরে শ্লোক মানে 30 নম্বর শ্লোকের তাৎপর্যটা বিশাল। আমরা আগামীকাল 30 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। এখন আমরা প্রশ্ন উত্তর গ্রহণ করব, নিঃসংকোচে প্রশ্ন করব। ভিভুমণি কোন পরিস্থিতিতে অভিশাপ দিয়েছিলেন? ও, এটা তুমি তো দেবেন্দ্র ঠাকুর সেবা করতে করতে তুমি তো বিশাল সিনেমা নিয়ে ফেলেছো। কিভাবে দক্ষযজ্ঞ হলো, দক্ষযজ্ঞে কিভাবে দক্ষ মহারাজ শিবকে অপমান করলেন, তখন শিবের ভক্ত নন্দী ব্রাহ্মণদের অভিশাপ দিলেন। তখন ব্রাহ্মণদের অধিপতি বা ব্রাহ্মণদের একজন গণ্যমান্য ব্যক্তি ভৃগুমুনি তখন শিব ভক্তদের অভিশাপ দিলেন, পাল্টা অভিশাপ। অভিশাপ সাপান্ত, সাপ সাপান্ত, অভিশাপ পাল্টা অভিশাপ। চলছে, এগুলো আরো চলবে। হুম, বোঝা গেল? আর কি প্রশ্ন? ভৃগুমুনি তো মুনির শ্রেষ্ঠ তিনি, হম। কাম ক্রোধ কিছু থাকে না, উনি অভিশাপ দিচ্ছেন। এরা শুদ্ধ বৈষ্ণব ছিলেন না। ভৃগুমুনি তো বিষ্ণুর বুকেও লাথি মেরেছে। পরীক্ষা করা যায়। তো তুমি পারবে? তুমি জগন্নাথকে এরকম পরীক্ষা করতে পারবে? তাইলে এটা ভৃগুমুনি তো ওইরকমই। আহ, খুব একটা, যদিও কৃষ্ণ বলেছেন যে মুনিদের মধ্যে আমি ভৃগুমুনি, আছে বলে কিছু। ওইটাই ওইটাই ওইটাই। হ্যাঁ, খুবই জ্ঞানী ব্যক্তি, কিন্তু ক্রোধ এমন জিনিস না, ক্রোধে অনেক সময় জ্ঞানী ব্যক্তিরও জ্ঞান হারানো হয়ে যায়, তাই না? ও আমার ভূমি আর ঋষির মধ্যে পার্থক্য।
এগুলি চিকন পার্থক্য আছে আমার জানা নেই, তবে দুটোই ত্যাগী পুরুষ। মুনি হচ্ছে, মুনি শব্দটি প্রভাব ব্যাখ্যা করেছেন, মুনি হচ্ছে মননশীল, যে খুব চিন্তা করে, ধ্যান করে, চিন্তা করে, ব্রেনের কাজ, সেটা হচ্ছে মুনি। আর ঋষিটা আমরা ঠিক জানি, যেমন ঋষি দুর্বাসা, আবার দুর্বাসা মুনিও বলা হয়, এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। দেবর্ষি, ঋষি, নারদ, আবার নারদ মুনিও বলা হয়। নারদ মুনি বাজায় বীণা, রাধিকার মন নামে, মুনিও বলা হয়, আবার ঋষিও বলা হয়। খুব একটা পার্থক্য, খুব একটা পার্থক্য নেই। আর কিছু? তাহলে অনলাইন হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। গান বলো। বলছিলাম প্রভু যে মানে যে কোয়ালিটির কথা মানে যেমন অভিশাপ দিয়েছিল, তো তেমনি কিন্তু আমরা মানে বৈষ্ণব কমিউনিটিতেও বৃন্দাবনে অনেক অনেক বাবাজিরা আছেন। তারা তো মানে ওখানে থাকছেন, তো ওনারাও ওই লম্বা দাড়ি চুল এইসব রাখেন ইত্যাদি। আর আমরা সম্মানও করি তাদেরকে। তো এটা কিভাবে বুঝবো? সব বাবাজি ঠিক নাই, তুমি ভেবো না বাবাজি মানেই শুদ্ধ। কথাটা বুঝেছ? যে মহাপ্রভু দিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। গৌর যে শিখালো নাম সেই নাম গাও, আর সব নামের ফল সেই নামে পাও। এখন বৃন্দাবনে যাবে, তুমি বাবাজি বলবে না না এসব হরে কৃষ্ণ 16 নাম 32 বলতে হবে না, শুধু রাধে রাধে বলবে, রাধে রাধে। তো মহাপ্রভু কি এতই বোকা ছিলেন যে তিনি আমাদের সেটা শেখাতে পারলেন না? হ্যাঁ, তিনি তো 16 নাম 32 শেখান। তুমি কেন আবার মহাপ্রভুকে ডিঙিয়ে যাচ্ছ? না আমি বৃন্দাবনবাসী, তিনি মহাপ্রভু বৃন্দাবনে যাননি, মহাপ্রভু বৃন্দাবনবাসী নন, তিনি স্বয়ং কৃষ্ণ, তাই না? তো তিনি তো 16 নাম 32 শিখিয়েছেন, তো তুমি কেন 16 নাম 32 করছো না? তো এইগুলি যে প্রভুপাদ মাঝে মাঝে বলতেন। আমার কি তিনটা শত্রু আছে, একটা শত্রু হচ্ছে মায়াবাদী, আর একটা শত্রু হচ্ছে বৃন্দাবনের বাবাজি, আরেকটা বলি, তিনটা বলেছি প্রভুপাদ, তিন রকমের শত্রু। এই বৃন্দাবনের বাবাজিদের অনেকে আছে, সবাই না, অনেকে আছে ইস্কন মানে, কিন্তু সঙ্গে সঙ্গে বলে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি না, আমরা রাধে রাধে জপ করি। তো মহাপ্রভুকে ডিঙিয়ে যাচ্ছে, তুমি মহাপ্রভুকে ডিঙিয়ে যাচ্ছ। হ্যাঁ, তাছাড়াও ওরা অনেক কিছু আছে ওদের মধ্যে। হ্যাঁ, অনেক অনেক কিছু প্রভুপাদের কাছে শোনা, কোথায় শুনলেন? প্রভুপাদের 39টা বই আছে, 39টা বই, এগুলো বাংলা হয়নি, আমার ঘরে আছে 39টা। ওইগুলোর নাম হচ্ছে শিল প্রভুপাদ কনভারসেশন। কনভারসেশন মানে কথোপকথন, কথোপকথন, ওইগুলোর মধ্যে আমি পেয়েছি। বলছে অনেক ওই যে ওই এলাকার অনেক গৃহস্থ আছে, যাদের বাচ্চা হয়, মানে স্বামী স্ত্রী বাচ্চা হয়, তখন তারা বৃন্দাবনে আসে। এগুলি সব প্রভুপাদ বলেছে, প্রভুপাদ বৃন্দাবনে ছিলেন তো। কোনো বাচ্চা হয় না, বৃন্দাবনে আসে, গিয়ে কোনো বাবাজির কাছে যায়, আমার স্ত্রীর বাচ্চা হয়, তখন বলে আমি বাচ্চা না, আমি বাচ্চা না, অনেক মানে হচ্ছে সে ওই বাবাজির সঙ্গে মিলিত হয়, তারপরে বাচ্চা হয়। তো এই যে ইন্দিরা গান্ধী এদেরকে ইয়ে করেছিল, কি বলে, ওই যে জন্ম নিরোধ, জন্ম নিরোধ। হ্যাঁ, প্রভুপাদ এটাও বলেছেন যে এই সমস্ত, হ্যাঁ বৈষ্ণব গুলি কিছু কিছু খারাপ ছিল, কিন্তু ইন্দিরা গান্ধী পাইকারি হারে সব বৈষ্ণবের অপারেশন করিয়েছিলেন বৃন্দাবন। প্রভুপাদ বলছেন এই জন্য তাকে হত্যা করছে, মানে সে যে মারা গেছে এই পাপে, এই অপরাধে। কারণ দুষ্ট বৈষ্ণবকে বা দুষ্ট বাবাজিকে ঠিক করতে গিয়ে অনেক সময় ভালো বাবাজিকে ধরে ফেলেছেন, যাদের অভ্যাস ভালো। হ্যাঁ, তো ভালো বাবাজির চরণে অপরাধ হয়ে গেছে, এই পাপে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে, এটা প্রভুপাদ বলেছেন। হ্যাঁ, তো যাই হোক, বৃন্দাবনে কিছু কিছু দুষ্ট বাবাজি হচ্ছে। হ্যাঁ, আমি একটু বৃন্দাবন ঘুরতে গিয়েছিলাম, খুব লজ্জা লেগেছিল। একটা গেরুয়া পরা একটা সাধু, তিলক তিলক, আমরা তখন গাড়িতে, আমার কাছে আরো কয়েকটা পরিবার, তাদের মহিলারাও সেখানে গাড়ির মধ্যে বসে আছে। এই একটু পরে পরে এসে পয়সা দাও পয়সা দাও পয়সা দাও। তো আমরা অল্প স্বল্প দিচ্ছিলাম, তো পয়সা তো বেশি, আমরা ভ্রমণ করতে গিয়েছি, অত বেশি পয়সা নিয়ে যাইনি। আর বৃন্দাবনে সব জায়গায় অনেকে হাত পাত,
তো একটু একটু করে দিয়েছি। বেটা বলছে, তুমি জানো আমি কে? মানে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমি বললাম, তুমি তো সাধু, আমি তো যা পারলাম দিলাম, প্রায় তুমি দিলে হবে। তারপর সে আমাদের সঙ্গে উলঙ্গ হয়ে, আমি নানা বাবা, আমি নানা বাবা, আমাদের সঙ্গে উলঙ্গ হয়ে। হ্যাঁ, তারপরে সেখানে মহিলারা, উপস্থিত মহিলারা সব কাপড় টেনে মাথা ঢেকে ফেললো। আমি তখন ধমক দিলাম, তুমি এখান থেকে ভাগো। হ্যাঁ, আমি ধমক দিলাম, এবং আমার সঙ্গে আরো কয়েকজন পুরুষ লোক ছিল। সবার ধমকে সে সেখান থেকে আবার কাপড় পরে পালিয়ে গেল। বৃন্দাবনে আমার একটা তিক্ত অভিজ্ঞতা, যে এই সমস্ত নাগা বাবা, বুঝেছেন, তারা মনে করে কাপড় না পরলেই সাধু হয়ে গেল। হ্যাঁ, তো অনেকে আছে খুব দুষ্ট। হ্যাঁ, সাধুর পোশাক পরে দুষ্টামি করে যুগে চলছে। হ্যাঁ, কিন্তু যারা সত্যিকারের সাধু, তারা তো নিজেদের ভজন, হ্যাঁ, নিজের কাছে তারা করছে। কিন্তু অনেকে ইস্কন বিদ্বেষ করে না। হ্যাঁ, যে মহাপ্রভু, ইস্কন বিদ্বেষ মানে মহাপ্রভুর বিদ্বেষ। প্রভুপাদ অক্ষরে অক্ষরে মহাপ্রভুর বাণী পালন করেছেন। তো কেউ যদি ইস্কনের বিরুদ্ধে যায়, সে মহাপ্রভুর বিরুদ্ধে যায়। ও ঠিক প্রশ্নটা করেছিল। একদম হ্যাঁ, ওই একদম দাড়ি নিয়ে, দাড়ি নিয়ে, হ্যাঁ আমি মৃগাঙ্ক বলছি বাবু। মৃগাঙ্ক, মৃগাঙ্ক হরে কৃষ্ণ। অনলাইন প্রশ্ন। হ্যাঁ মৃগাঙ্ক বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ প্রভু বুঝলাম। মানে দাড়ি নিয়ে আর আরো কিছু প্রশ্ন ছিল। বলে অদ্বৈত আচার্য দাড়ি রাখেন, তো এর কোনো বিশেষ কারণ আছে? কারণ তারা তো ছদ্মবেশে এসছেন, এমনিতে বিষ্ণু তত্ত্বের দাড়ি থাকে না। হম কারণ মহাবিষ্ণুর দাড়ি নেই, বিষ্ণু তত্ত্বের দাড়ি নেই, কৃষ্ণেরও দাড়ি নেই। হ্যাঁ, হ্যাঁ, তো কিন্তু ছদ্মবেশ ধারণ করার জন্য মহাবিষ্ণু দাড়ি রেখেছেন, ছদ্মবেশ। কারণ কলিযুগে সবাই কিন্তু ছদ্মবেশী। যেমন মহাপুরুষ স্বয়ং কৃষ্ণ কিন্তু ছদ্মবেশী। মাথা ছদ্ম নেড়ে করে। হ্যাঁ, মাথা নেড়া করেছেন। হ্যাঁ, সন্ন্যাস গ্রহণ করেছেন। হ্যাঁ, তো কৃষ্ণ তো 16,108 বিবাহ করেছেন। তো মহাপ্রভু তো তিনি তো বিবাহ করেছিলেন, কিন্তু পরে তো সন্ন্যাস নিয়ে নিলেন। হ্যাঁ, তো এগুলি হলো ছদ্মবেশ। কলিযুগে পঞ্চতত্ত্বের সবাই ছদ্মবেশ। বোঝা গেল? হ্যাঁ প্রভু বুঝলাম। এর রিলেটেড আরেকটা প্রশ্ন, যে হুম। ইসকনও দেখি, মানে কাউকে বলছি না এমনি করে, কিন্তু দেখি আমি কি যেটা এই মানে এর বিরুদ্ধে একটা, কি লম্বা লম্বা চুল রাখে অনেকজনই, কীর্তনিয়ারা ইসকনেরই, আর চাপ দাড়িও রাখে, তো এটা কি ঠিক? এটা প্রভুপাদ মানতেন না, প্রভুপাদ মানতেন না। এখন সমুদ্রের মধ্যে ভলকানো আছে তো, সমুদ্রের মধ্যে ভলকানো। হ্যাঁ প্রভু। হ্যাঁ, তো ইসকন একটা সমুদ্র। এখানে তুমি মাঝে মধ্যে দুই একটা কেস পেয়ে যাবে। বুঝেছো? হ্যাঁ প্রভু বুঝলাম। তার মানে মানে চুল নাড়া বা কম চুল রাখা, আর দাড়ি একদম না রাখা, এটাই মানে আইডিয়াল, বেস্ট। আইডিয়াল হচ্ছে প্রভুপাদের চেহারাটা। প্রভুপাদ যতটুকু চুল রেখেছে তুমি ততটুকু চুল রাখবে। প্রভুপাদ যত লম্বা টিকি রেখেছে তুমি তত লম্বা টিকি রাখবে। অনেকে দেখি 12 হাত টিকি রাখে। হ্যাঁ, প্রভুপাদ যেইটুকু টিকি রেখেছে তুমি সেইটুকু টিকি রাখো। প্রভুপাদ যেভাবে চুল কাটতেন তুমি সেইভাবে চুল কাটো। প্রভুপাদ যেভাবে দাড়ি কাটতেন তুমি সেইভাবে দাড়ি কাটো। হ্যাঁ, তো আমাদের আইডিয়াল হচ্ছেন প্রভুপাদ। আচ্ছা প্রভু, তো কিন্তু গৃহস্থদের শুনেছি পারমিশন আছে, মানে ছোট ছোট চুল রাখতে পারে তারা। এটা লিখিত ভাবে দেখো, লিখিত ভাবে দেখো। কেন কি গৃহস্থরা অনেক ভক্তরাই মানে রাখেন ম্যাক্সিমাম চুল, নর্মাল ছোট হ্যাঁ, চুল। সেটা সেটা লিখিত ভাবে প্রভুপাদ কি বলেছেন দেখা, লিখিত ভাবে। আমি শুনেছিলাম। প্রভুপাদ আচ্ছা ঠিক মূল আছে প্রভু, চিঠিতে। পেলে হ্যাঁ, বলো। পেলে বলবো। আর আরেকটা প্রশ্ন কি, যে টিকিটা নিয়ে তো, টিকিটা যখন মানে নর্মালি থাকে, যেমন আমরা মহারাজ দিকেও দেখেছি কি টিকি গুলো আগে বড় ছিল, কিন্তু মানে মহারাজরা যখন আগে ব্রহ্মচারী ছিলেন, অনেক মহারাজ দেখেছি, আর ব্রহ্মচারীদেরও থাকে, কিন্তু যখন ওনারা মানে ইয়ে হয়ে যান, মানে সন্ন্যাস গ্রহণ করেন, তো ওনাদের টিকির সাইজ গুলো অনেক ছোট ছোট হয়ে যায়, তো এটা কি কোনো বিশেষ কারণ না? সে জানি না, তবে প্রভুপাদ সন্ন্যাসী অবস্থায় যেরকম টিকে রেখেছিলেন বা শিখা রেখেছিলেন, আমাদের যদি সন্ন্যাস নেয় তাহলে প্রভুপাদকে প্রভুপাদের মতো করা উচিত। কারণ প্রভুপাদ নিজেই সন্ন্যাসী ছিলেন। আচ্ছা, তো মানে টিকির ওই নিচে মানে সাইজ গুলো ইয়ে করা যায়, মানে কম ছোট করা যায়, কোনো এগুলো অপরাধ এত নেই? কড়াকড়ি নেই, কিন্তু প্রভুপাদের সঙ্গে যত মিল থাকবে তত পারফেক্ট। আচ্ছা প্রভু, ক্লিয়ার প্রভু, ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কিছু?
উত্তম প্রভু কালকে ক্লাসে ছিল না। কালকে আমাদের বৈষ্ণব সদাচার ক্লাস হয়েছিল, আমাকে দেখিনি। তুমি তো এমনিতে ফার্স্ট হও, সব ক্লাসেই সবার হরে আগে। কৃষ্ণ বাবু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ বাবু। হ্যাঁ, কালকে বলো। আমি একটু গেছিলাম বাইরে, মায়ের কাছে গেছিলাম। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন কারো? আমি রেকর্ডিং এ শুনে নেবো বাবু। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ বাবু, আমার দেবরাজ বলছি। না না, দেবরাজ বলুন। উত্তমবাবু কিছু বলতেন, আপনি বলে নিন তাহলে। না না, হ্যাঁ, দেবরাজ বলো, পরে বলছি। ঠিক আছে। বহু প্রশ্নটা ছিল যে, এই তো বলা হলো যে মানে শিক্ষাটা সবাই রাখতে হবে, তো আমরাও শিক্ষা রেখেছি। তো এবার প্রভুপাদ তো মস্তক মুন্ডন করতেন। এবার হ্যাঁ। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, যেমন কলেজে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো সেই জন্য আমরা তো মস্তক মুন্ডন করে যেতে পারি না, তো সেটা কি ঠিক হচ্ছে না? আমি পিএইচডি করেছি যাদবপুর থেকে। প্রথমে যাদবপুরে শুরু করেছিলাম। তারপর আমার যে গাইড, তিনি বদলি হয়ে চলে গেলেন মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো গাইড বললেন, তুমি যদি গাইড পাল্টাও তাহলে তুমি যাদবপুরে থাকতে পারো, আর যদি তুমি আমাকেই গাইড হিসাবে নিতে চাও তাহলে তোমাকেও বিদ্যাসাগর যেতে হবে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যেতে হবে। আমি বললাম আমি গাইড পাল্টাবো না। তাহলে তোমার রেজিস্ট্রেশনটা বিদ্যাসাগরে ট্রান্সফার করো। তা আমি বিদ্যাসাগরে ট্রান্সফার করে নিলাম। হ্যাঁ। তো আমি কলেজে ক্লাস করতাম মাঝে মধ্যে। আমার মিন্টু পার্ক থেকে যাদবপুর ইউনিভার্সিটি খুব একটা দূরে না। মিন্টু পার্ক থেকে আমি ওই মিনি বাসে করে যাদবপুরে চলে যেতাম, খুব একটা দূরে না। এবং ক্লাস করতাম মন্ডিত মস্তক, মন্ডিত মস্তক। সব আমার পরিচিত, ছাত্রছাত্রীরা সব পরিচিত। হ্যাঁ, তো মন্ডিত মস্তকে আমি যেতাম এবং সেখানে আমি আমার গাইড যে ছিলেন তপন চক্রবর্তী, তার কাছে ক্লাস করতাম। মানে তিনি আমাকে কিছু গাইড করতেন, তারপরে চলে আসতাম। তো আমি যদি মাথা মুন্ডন করে ধুতি পরে পাঞ্জাবি পরে আমি যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে আসতে পারি, তাহলে তুমি কেন পারবে না? হ্যাঁ প্রভু, পারবো। প্রভু পারবো। জয়। প্রভু এই এই জয় মা। বিষয় নিয়ে আমি আহ, বলতে পারি প্রভু? হ্যাঁ, বলো। হ্যাঁ প্রভু, বলছিলাম কি এটা নিয়ে আমি একটু দেখেছি, মানে এখনকার যে ছেলে মানে যে স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, তো স্কুলে হুম। তো মাথা মুন্ডন তিলক দূরের কথা, মানে মাথা মুন্ডনের টিকি দূরের কথা, কি তিলকও রাখতে দেয় না। এমনকি যারা টিচিং হিসাবেও যেতে চায়, তো তাদেরকেও মানে তিলক কাটতে দেয় না বা মানা করে, আর স্টুডেন্টদেরও দেয় না। এটা আপনি জানেন হয়তো, এটা সবাই মানে হ্যাঁ, এটা এটা জানে সব সচরাচর। স্কুলে নয়, তো এই সব বিষয়টা আমাদের আমাদের ইসকনের স্কুলগুলোতে অ্যালাউড। স্কুলগুলোতে বড় উৎসাহ দেওয়া হয়। মায়াপুরে আমি হেডমাস্টার ছিলাম, সেখানে আমরা সবাইকে বলতাম যে আমরা তিলক করে আসবে। সবাই তিলক করে আসে, কয়েকজন মুসলিম ছাড়া। তো প্রভু মানে এক্সাম্পল দিচ্ছি, মানে আমি এটা ফেস করেছি। তো মানে কোন স্কুলে যেমন গেলাম, মানে যেহেতু আমরা গৃহস্থ, উপার্জন করতে হবে, তো গেলাম, এমনিও সচরাচর অনেক স্কুল আছে, তো ওরা অ্যালাউ করলো না মানে তিলকের ব্যাপারটা। বাকি তো আই থিঙ্ক কোনো অসুবিধা হবে না, আমি ফেস হ্যাঁ, করেছি তো। কিন্তু ওনারা সবসময় যদি তুমি অ্যালাউ চেষ্টা করলো না, করবে তো যেখানেই সুযোগ পাবে সেখানেই বৈষ্ণব পোশাক পরে নেবে। আমরা যেমন আরবে যখন প্রচার আচ্ছা। হয়, কি তিলক মুছে প্রচার করে। হ্যাঁ, আরবে বা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যখন প্রচার করে তখন তিলক মুছে কণ্ঠমালা খুলে প্রচার করে। কিন্তু যেখানে সুযোগ আছে সেখানে নেবে। হ্যাঁ, শ্রীমদ ভক্তিচারণ মহারাজ একটা গল্প বলেছেন যে ওই মুঘল আমলে, মানে মহাপ্রভুর আমলে, একটা কারখানা ছিল, কাপড়ের কারখানা। তার মালিক ছিলেন মুসলমান। আর যারা তাঁত বুনতেন, তাঁতি, তারা সকলেই ছিলেন হিন্দু। আর এই কারখানাটার মালিক ছিলেন মুসলমান। তো একদিন মুসলমান মালিক গিয়ে দেখছেন বেশিরভাগই কপালে তিলক, মানে যারা তাঁত বুনে, তাঁতি, বেশিরভাগই কপালে তিলক। তখন মুসলমান মালিক বলে দিলেন যে কাল থেকে আমার কারখানাতে যারা কাজ করবে তারা তিলক মুছে আসবে, তারা তিলক পরে কারখানাতে কাজ করতে পারবে না। তো পরের দিন মালিক গেলেন, গিয়ে চেক করছে কে কে তিলক মুছে এসেছে। দেখছে মোটামুটি সবাই তিলক মুছে এসেছে, কিন্তু একটা ছেলে, একটা ইয়ং ছেলে, সে খুব ভালো কাপড় বানায়, তার হাতের কাজ খুব ভালো। তো সে আবার খুব সুন্দর করে তিলক করে এসেছে। তখন মুসলমান মালিক
তিনি ঘুরে ঘুরে সব দেখলেন, দেখে দরজায় দাঁড়িয়ে বলছেন, কাল থেকে এই ছেলেটি ছাড়া আর কেউ তিলক করতে পারবে না। কাল থেকে এই ছেলেটি ছাড়া আর কেউ তিলক করতে পারবে না। তো তাই হলো, নিয়ম হয়ে গেল। পরের দিন থেকে সবাই তিলক ছাড়া আসে, কিন্তু এই ছেলেটা তিলক করে আসে। কারণ মালিক বুঝে গেছে, এই ছেলেটাকে যদি বাদ দিই, আমার এই যে ভালো কোয়ালিটির কাপড় আর একটু এত বানাতে পারে, হ্যাঁ, মালিকের লাভ আছে এখানে। তো মালিক বলে দিলেন যে এই ছেলেটা ছাড়া আর সবাই তিলক মুছে আসে। তো এই গল্পটার সময় ভক্তিচারু মহারাজ বলেছিলেন, আমরা সবসময় চেষ্টা করবো যেখানেই সুযোগ সেখানেই ধুতি পরবো, তিলক করবো। হ্যাঁ, যেখানেই সুযোগ, আর যেখানে সুযোগ নেই, নিরুপায়, হ্যাঁ, তো আমরা যেন মানে সহজে অজুহাত না দিই, ও এখানে সম্ভব নয়, এখানে সম্ভব না। আগে দেখি তো, চেষ্টা করে সম্ভব হয় কিনা। আমাদের সবসময় পজিটিভ চেষ্টাটা রাখতে হবে। যেখানে অসম্ভব সেখানে তুমি তিলক মুছবে, কিন্তু যেখানে সম্ভব সেখানে অবশ্যই করবে। বোঝা গেল? হ্যাঁ প্রভু, বুঝলাম তো। যেখানে অসম্ভব তিলক মুছলে ওটা অপরাধ হবে না তো? ভক্তির কোনো ক্ষতি না হবে না, না? এটা আরবের আমাদের মহারাজরাও যখন, আমার গুরু মহারাজ যখন ইরান ইরাকে প্রচার করতেন, তিনি তিলক মুছে ফেলতেন, কণ্ঠীমালা লুকিয়ে ফেলতেন, এবং টাই পরতেন, প্যান্ট শার্ট পরতেন। সন্ন্যাসী মানুষ, কিন্তু প্যান্ট শার্ট এবং টাই পরে তিনি ইরান ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতেন। হ্যাঁ, অন্য পরিচয়ে বলতেন, আমরা অরিজিন অফ লাইফের উপর আমাদের কিছু গবেষণা আছে। লাইফ কামস ফ্রম লাইফ, জীবন আসে জীবন থেকে। অরিজিন অফ লাইফের উপর আমাদের কিছু বক্তব্য আছে। তো অনেক সময় চান্স পেতেন। ওনার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করেছিলেন, ইমেরো ইউনিভার্সিটি পোস্ট ডক্টরেট করেছিলেন। তো যার ফলে ইরান ইউনিভার্সিটি তাকে ঢুকতে দিত, মেনে নিত তার বক্তৃতা। কিন্তু তিনি কায়দা করে তিনি সেখানে শত শত মুসলমানকে দীক্ষা দিয়েছেন। আমি একবার মায়াপুরে দেখেছি, একদল ইরান থেকে এসেছে। ইরান থেকে ওদের চেহারা কি! হ্যাঁ, এই ভারতের মুসলমানের চেহারা এত সুন্দর হয় না। ইরান ইরাকে কি সুন্দর সুন্দর চেহারা! তারা সব তিলক কেটে গ্রন্থিমালা পরে তারা মায়াপুরে বেড়াতে এসেছিলেন। অনেক অনেক। অনেক অনেক ধন্যবাদ প্রভু, মানে পুরো সংশয়টা দূর হয়ে গেল, এবারে কোনো টেনশন নেই। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। রাখছি তাহলে। হরে কৃষ্ণ বাবু, উত্তম বলছিলেন। হ্যাঁ, উত্তম। বলছি নামট্ট বইয়ে হুম এক জায়গাতে লেখা আছে যে শিল প্রভুপাদ তার শিষ্যদের বড় শিখা রাখতে নিষেধ করতেন। হুম। শাস্ত্র মতে 1.5 ইঞ্চির বেশি বড় শিখা রাখা গৌড়ীয় বৈষ্ণবদের বিধান নয়। হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে। প্রভুপাদেরও ছোট শিখাই ছিল। হ্যাঁ, আমরা ছোটই রাখি, কিন্তু যারা শাস্ত্রের ধারে কাছে যায় না, তারা অনেক সময় একটু ক্যাবদান্নি করে লম্বা শিখা, বড় শিখা রাখে। সেটা উচিত নয়। তাহলে ঠিক আছে। অ্যাকচুয়ালি হচ্ছে 1.5 ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি হচ্ছে অ্যাকচুয়ালি অথরাইজ শিখা। হ্যাঁ, যা লেখা আছে তাই। ঠিক আছে। আর একটা আমার আজকে সাবজেক্টের বাইরে কোশ্চেন ছিল, করতে হুম, পারি? বলো। একটা কোশ্চেন আছে, শুদ্ধ চিন্ময় নিত্য স্বরূপে জীব ইন্দ্রিয় শূন্য, এই কথাটা কি সত্য না অসত্য? এটা অসত্য। শুদ্ধ চিন্ময়, শুদ্ধ চিন্ময় নিত্য স্বরূপে জীব ইন্দ্রিয় শূন্য। এটা অসত্য, অসত্য কথা। কোন অসত্য কোন কথা। দিকে পেয়েছে? না, এটা মানে গীতা কোর্সের একটা কোশ্চেন। ইসকনের? হ্যাঁ, ইসকনের গীতা কোর্সের কোশ্চেন, এটা এটা কোশ্চেন আছে। আমাকে দেখাবে তো। আমাকে এটা, এটা তো আমাদের ইসকনের ফিলোসফি নয়। কি করে এটা ইসকনের বইয়ে ঢুকলো? ওই ওই প্যারাগ্রাফটা আমাকে জেরক্স মানে কপি করে আমাকে পাঠাবে। এটা ইসকনের হ্যাঁ, ফিলোসফি। আমি কোশ্চেনটা পাঠাবো প্রভু আপনাকে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমাকে ওই পৃষ্ঠাটাও পাঠাবে। এটা কোন না, প্রসঙ্গে পৃষ্ঠা না এটা, আছে? এটা বইয়ের না, এটা কোশ্চেন। গ্রেড 2, গ্রেড 2 দ্বিতীয় খণ্ডের তৃতীয় খণ্ডের কোশ্চেন এটা। তাহলে উত্তর হবে, উত্তর হবে, এটা যদি কোশ্চেন হয় উত্তর হবে এটা মিথ্যা। যে আচ্ছা। জীবের ইন্দ্রিয় চিন্ময় স্তরেও থাকে, এটা হবে উত্তর। বোঝা গেল? মানে, হ্যাঁ মানে কোশ্চেন হচ্ছে সত্য মিথ্যা নির্ধারণ করা, হ্যাঁ, এটা তাহলে এটা মিথ্যা। মিথ্যা হবে। মিথ্যা। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে প্রভু, হ্যাঁ। জীব মুক্ত অবস্থায় ভগবানের সঙ্গে একীভূত হয়ে যায়, এটা না, সত্য কি মিথ্যা? এটা মিথ্যা। ঠিক আছে, ঠিক আছে, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তাহলে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্